ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। পেছনটা ইগনোর করো, কারণ কিছু করার নেই। বাইরে ছোটো বাচ্চা থাকলে এরকম একটু হবে, ঘরে দড়ি টাঙানোই থাকবে আর সেখানে জামা কাপড় শুকানো হবে। তো যাই হোক, তার সাথে আমাদেরগুলো শুকাচ্ছে। তো যাই হোক, দেখতে থাকবে ব্লগটা। আজকে কী করছি সব কিছু শেয়ার করবো। আশা করি খুব ভালো লাগবে আর অনেক কিছু করতে চলেছি ব্লগে। তো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। এদিকে স্নান করতে আর জাস্ট ওরা আজকে 3 মাসের মানে ফটো শ্যুট করলাম, আমরা নিজেরাই করে নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে স্টুডিও থেকে লোক বলে করবো, তারপরে ভাবলাম যে না, কোনো দরকারই নেই, আমরা নিজেরাই করে নিই। তো খুব সুন্দর ফটোশ্যুট করেছি, তোমাদের এই ব্লগে তো শেয়ার করেই দেবো। একটু আগেই করেছি আমি। ঘরেই সব নিয়ে চলে এসেছি, ছেলে ঘুমাচ্ছে। এদিকে ডিমের কারি করব, আর উপরেই করবো, নিচে যেহেতু মানে নিরামিষ আমিষ নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। তো সন্তু ছোট গ্যাসটা ভরে এনে দিয়েছে, তো আমাদের বারান্দাটাই করে নেব। আর এখানে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, কেটে কুটে নিই ঘরে বসে, কারণ ছেলেটাও ঘুমাচ্ছে এখানে। তাই কি হচ্ছে, এটা কি হচ্ছে? দাদা ভাই বোন সব তো একই রকম। তোমার 3 মাস হয়ে গেল? হ্যাঁ, তোমার বিয়ের বয়স হয়ে গেছে? একে ধরে রাখা যাচ্ছে না, কিছু একটা নিতে হ্যাঁ, যাচ্ছে। তোমার বিয়ের বয়স হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে বাচ্চাটার। এ বাচ্চাটা 3 মাস হয়ে গেছে। হে তো হে 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 3 মাস হয়ে গেছে। কি সমস্যা তোর? খাবি? না 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 না, এই কি রে, কুনাই বলছে একা একা স্যাপ স্যাপ করে যাচ্ছে। এতক্ষণে বসেছে অসভ্যের মতো, বুঝেছো? দেখতে পেলে না তো, একদম মনে হচ্ছে বাদরের বাচ্চা বসে আছে। বাদর যেরকম বাদর, হ্যাঁ হ্যাঁ, বাদর যেরকম খায় না খাবার পেলে দু পা এরকম করে, ও সেরকম করে খায়। তো মনিকে একটু দিস। না না খাবি। এইদিকে আমার ডিমের ঝোলও রান্না করা হয়ে গেছে। আর তারপরে আমি এখন চলে আসছি দিদিভাইয়ের বাড়িতে সন্ধ্যেবেলায়, কারণ এখানে চিলি চিকেন বানাবো। আগের দিন ওই বাড়িতে বানিয়েছিলাম, তো সেদিনকে নিরামিষ ছিল বলে দিদিভাই আর দাদা খায়নি। তো আজকে একটু বেশি করেই মাংস কিনে এনে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। আর এই যে এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ এইগুলো মানে ভেজে নিচ্ছি এখানে। আর মিষ্টিকে বলেছিলাম স্যালাড কাটতে, তো ওইদিকে হচ্ছে স্যালাড কাটছে। আর মশলা টশলা দিয়ে ওইটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর সবাই চুরি করে করে সন্তু চুরি করে করে পকোড়াগুলো খেয়ে নিচ্ছিল। আর এইদিকে দেখো ছোটোটা ফোন দেখছে কীরকম করে। আর আমার মানে পুচকুটা কান্না করছিল, দিদিভাই ঘুম পাড়ানোর চেষ্টা করছিল কিন্তু ঘুমাচ্ছিল না। আর এদিকে একে দেখো ফোন দেখে যাচ্ছে, মানে পৃথিবী উল্টে যাক, ওকে ফোন দেখতেই হবে। ফোন দেখে দেখে এমন হয়ে গেছে না, ও এখনও কথা বলা শেখেনি। তো যাই হোক, এইদিকে সব হয়ে গেছে। দিদিভাই এখন হচ্ছে রুটি করবে বলে আটা মাখাচ্ছে। আর মিষ্টি দেখো এখানে বসে রয়েছে, কখন হবে আর কখন খাবে। দিদিভাই রুটি করছে আর আমি এখন ছোটোটাকে খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে ঢেক তোলানোর চেষ্টা করছি, আরও কিছুতেই ঢেক তুলতে চায় না। এত কান্নাকাটি, মানে ঢেক তুলবেই না, মানে এত কষ্ট ওকে ঢেক তোলানো, কী বলবো, মানে তুলতেই চায় না। আর না, সেই ফোন নিয়েই বসে রয়েছে, কী আর বলবো। আর এই যে এখন আমরা খেতে বসবো, তো দিদিভাই রুটি আর চিলি চিকেনটা দিয়ে। গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে দিদিভাইদের বাড়ি থেকে এসে আমি আর একটুও ভিডিও করতে পারিনি, কারণ এসেছিলাম যে রাত্রি 12:30টার পরে। এসেই কোনো রকমের সোনাকে খাইয়ে দাইয়ে বিছানাপত্র ঠিকঠাক করে, মানে বিছানাপত্র তো সন্ধু ঠিক করে ঠিকঠাক করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, সবে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর ফ্রেশ হয়ে একটু কফি টফি খেলাম। আর ওই ঘরে সোনা ফ্রেশ হয়ে ও একটু ঘুমাচ্ছে। তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে বাইরে হচ্ছে বৃষ্টি, এই ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার মধ্যে বাইরে আজকে আবার চালু হয়েছে বৃষ্টি। কি বলবো, মানে ভালোও লাগছে আবার ভালোও লাগছে না। আর আমার এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো, মানে প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে। সে ঠান্ডার কমার নামই নিচ্ছে না। আমার এই যখন শীত পড়ে আর শীত যখন যায়, তখন আমার প্রত্যেক বছরই এটা হয়, ঠান্ডা লাগে। তো যাই হোক, দেখে আজকে যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকো। তো দেখতে থাকো, কেউ স্ক্রিপ্ট করো না কিন্তু। যে এইদিকে নাকি ঘুম পাড়ানো হয়েছিল, যে আমি এখন স্নান করতে যাবো ভাবলাম। এই ঘরে এসে দেখে উঠে পড়েছে। আর এখন সন্তু গেছে নিচে স্নান করতে, সন্তু আসুক, ওর কাছে রেখে তারপরে যাব। তার আগে একবার খাইয়ে দেবো, খাইয়েটাই রেখে তারপরে স্নান করতে যাবো, কারণ দেরি হয়ে গেলে কান্নাকাটি শুরু করে দেবে, সন্তু তখন আর রাখতেও পারবে না। আর নতুন শিখেছে ঠোঁট ফোলানো, দেখো কিরকম ঠোঁট ফোলাচ্ছে। আমি গিয়ে স্নানটা করে আসলাম, আর ও তো ঘুমায়নি, দেখতেই পাচ্ছ এখনো খেলা করছে। সন্তু স্নান করে এসে ওর কাছে বসলো, আর আমি তারপরে গিয়ে স্নান করে আসলাম। আর এখন একটু খাওয়া দাওয়া করবো। যতক্ষণ খেলা করছে, মানে মুড ভালো আছে, ততক্ষণের মধ্যে সবকিছু সেরে ফেলতে হবে। মুড একবার খারাপ হয়ে গেল, কান্না শুরু করে দেবে। তো যাই চটপট করে খেয়ে নিই, তারপরে দেখি একটু মুভি দেখবো আমি আর সন্তু।
যদিও ঘুমাই তাহলেই। দিনে তো আর ব্লগ বানাতে পারলাম না, আর কারণ ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক, এখন রাতও হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর ছোটোটা কোথায় রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে এখানে রেখে দিয়েছি, এখন আমি আর শুধু খাবো, তাই ওকে এর উপরে রেখে দিয়েছি, ও খেলা করছে। এই ব্লগটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।